কত বছর? আপনার কি নিজের জায়গা নাকি? খাস জায়গা? এই খাস জায়গায় বসবাস করছেন? তো যখন তখন তো কেউ যদি তুলে দেয় তো চলে যেতে হবে অন্য জায়গায়। যাবো না, কিছু না দিলাম সব করে যাবো কেন আমরা থাকবো। এটা ছেলে নাকি? ছেলে কি করে? ছেলে ব্যবসা করে। কিসের ব্যবসা? ডাবের ব্যবসা। ও, গাছে ডাব পারেন? তো বাড়ির অবস্থা তো খুবই খারাপ। পায়খানা বাথরুম কোথায় আছে? ওইদিকে পায়খানা বাথরুম। আমরা আসছি, আমাদের তরফ থেকেই আসছি। আপনার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এই বাড়ির অবস্থা দেখলাম। ঠিক আছে, তো আপনারা এইভাবে বসবাস করছেন, কষ্ট করে বসবাস করছেন। এই মাসিমাকে দেখলাম যে ওখানে খড়ি কাটছেন, মানে যা রান্না বান্না করার জন্য, তাই তো? ও, ওই পায়খানা বাথরুম কি ওইটা নাকি? মিটি পায়খানা। কিন্তু এই যে এখন ঝড় বৃষ্টি আসছে, এই সময় তো ঝড় বৃষ্টির সময় তো ঘর তো কম ভেঙে পড়ে যেতে পারে। অসুবিধা হয় না, কষ্ট করে তো জীবিকা নির্বাহ করে। এই যে দাদা গাছে ডাব্বা পারে, পেরে তবে জীবিকা নির্বাহ হয়। আর মেয়ে সমস্যা কি করে? মাথা খারাপ হয়ে গেছে, বাড়িতে থাকে। তার মানে উপার্জনকারী একজনই আপনার ছেলে? ছেলে বিবাহ হয় না এখনো? আপনার অসুখ? একটু বাইরে আসুন। আপনি এখানে দাঁড়ান। আমি দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছি, এ বাড়িটা কার? ওটা দাদা থাকে। এই তো অবস্থা। তো সংসার চলে এইভাবেই চলে না? তাই অবস্থা তো খুবই খারাপ। সকালবেলায় রান্না বান্না করেছেন তো? হ্যাঁ, সকালে রান্না করেছি, এখন রান্না করবো। কি রান্না করেছেন? সকালে তরকারি, ভাত, ডাল। তো খুবই তো খারাপ অবস্থা। কি করবো, আমাদের মেলা দিন থেকে পায়খানা বাথরুম ওই যে তিরপল দিয়ে চট দিয়ে ঘেরা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা মিটার। কন্ডল থেকে চাল পান? এই সময় চাল পান? এখন তো যাইনি। এতদিন পাননি? 5 কেজি করে দিয়েছে। মানে ওই চাল দিয়ে আপনার মোটামুটি, তারপর আবার কিনতে হয় চাল নাকি? চাল আবার কিনতে হয়। মানে আপনাদের সংসারটা কোন রকমে চলছে, দিন আনে দিন খাওয়ার মতো চলছে। আমারও অন্তর্দয় করার কেউ নয়, আমরা সাধারণ মানুষ। আপনাদের এরকম দুস্থ মানুষ। আমরা রাস্তাতে যাচ্ছিলাম, দেখলাম যে এই বাড়ির অবস্থা, আপনাকে দেখলাম আপনি খড়ি কাটছেন, আমরা ওই জন্য আসলাম। যেটুকুনি পারে একটু আমাদের পক্ষ থেকে হয়তো খুশি হয়ে আপনাদের কিছু দিতে পারে, সেটা আমাদের কাজে লাগবে। আপনি একটু আশীর্বাদ করুন যাতে আমরা আপনাদের মতো মানুষদের একটু সাহায্য করতে পারি, কম বেশি করে। যেটা দিব সাধারণ মানুষ, গরিব মানুষকে, সেটাই কাজে লেগে যাবে, তাই না বলুন? না, আমরা আসছি আমাদের পক্ষ থেকেই। আমরা সাধারণ মানুষদের একটু সাহায্য করে থাকি। ঠিক আছে, আমরা দেখছি যদি ঘরটা আমাদের তরফ থেকে যদি করে দিতে পারে, আমাদের কোনো কারো সাহায্য না নিয়ে শুধু আমাদের তরফ থেকে যদি করে দিতে পারে আপনাদের। না, আমরা যেটা বলছি, এই যে এই মাসিমার খুবই করুণ অবস্থা। আমি রাস্তাতে যাচ্ছিলাম, তো যেতে গিয়ে দেখলাম কি যে এরকম ভাঙাচোরা বাড়ি। তো জাস্ট আমি এসে একটু কথা বললাম, তো দেখে বুঝলাম যে মাসিমার ঘরের খুবই বিশেষ প্রয়োজন। কোনো রকমের সংসার চলে। মেসোমশাইয়ের মাথা খারাপ, একটু সমস্যা আছে মাথার। ছেলেটা কোনো রকমের সংসার, একটু ব্যবসাপাতি করে দিয়ে সংসার চালায়, এভাবে জীবনযাপন করে। তো ওই ঘরের অবস্থা এরকম, সামনে বর্ষার সময়, ঝড়ের সময় হয়তো কোনো সময় ঘর ভেঙে পড়ে যেতে পারে। এই তো অবস্থা। নিজেদেরও একটা জায়গা নেই যে থাকবে, ভালো মতো করে থাকবে, নিজেদেরও জায়গা নেই। সামান্য অন্যজনের জায়গাতে, সরকারি জায়গাতে ওনারা বসবাস করছেন। পায়খানা বাথরুম অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি কিছু না পারেন একটু করে সাহায্য করবেন,
যাতে ইনাদের একটু আমরা ঘরের ব্যবস্থা করে দিতে পারি। সামান্য কিছু দিলেও আমরা ঘরের ব্যবস্থা করতে পারি, একটু আপনারা সাহায্য করবেন, এটুকুনি আপনাদের কাছে চাওয়া। তো আমার পক্ষ থেকে, আমাদের কাছ থেকে যেটুকুনি আমরা আপনাদের খুশি হয়ে যেটুকুনি দেবে সেটুকুনি নেন। আবার পরবর্তীতে আমরা আবার যদি আসি এদিক দিয়ে যাই, ঠিক আছে, তাহলে আবার আপনার সাথে দেখা করে যাব, ঠিক আছে। যদি আমরা পারি, যদি কিছু পারি আপনাদের দিয়ে যাবো আবার, হ্যাঁ ঠিক আছে। তো পায়খানা বাথরুম অবস্থা তো খুবই খারাপ দেখছি। আমাদের এবারে কংগ্রেসের সময় তো ভালো কাজ করে, পঞ্চায়েত ছিল মানে কংগ্রেস ছিল। ঠিক আছে, যাই হোক, একটু ঘরটা একটু দেখবো, হ্যাঁ, যান, যান। দেখি একটু ঘরটা। আর কারেন্টটাতে না, কারেন্টটাতে। বাড়িতে কারেন্ট আছে না? হ্যাঁ, কারেন্ট আছে। কারেন্টটা কষ্ট করে নিয়ে। কারেন্টটাতে বাবা। আমাদের অবস্থা ঘরে খুব জায়গা খুব অবস্থা তো খুবই খারাপ ঘরের। সেই তো। তো ঠিক আছে, আমি ঘর দেখলাম, হ্যাঁ, তো দেখা যাক কি করতে পারি। না, যতটুকুনি পারবো আপনাদের আমি সাহায্য করে যাব, হ্যাঁ। আমি এরপরে আবার যদি আসি, হ্যাঁ, দেখা করে যাব। তো আমাদের পক্ষ থেকে কিছু আপনাদের অল্প কিছু, সামান্য কিছু, খুশি হয়ে যেটুকু নেবেন সেটুকুনি গ্রহণ করবেন, হ্যাঁ। আপাতত এখন টাকা দিতে হবে না, এখন পরে পরে পরে। না না, পরে দিন, থাক, আপাতত এই টাকাটা না নিন, না, আপনি থাক না, থাক। নিন এই টাকাটা নিন। আমি আপনার আমি আপনার ছেলের মতো তো নাকি? না না, সাথে না না, আমি একটা কথা বলি, আপনার তো ছেলের মতো আমি। হ্যাঁ, আপনার ছেলে যদি আপনাকে কিছু দেয় আপনি নেবেন না? ছেলে বলা কেন? নেবেন না? হ্যাঁ, নেবো। তাহলে আমি তো আপনার ছেলে হিসেবে দিচ্ছি, আপনি কেন নেবেন না বলুন? যান, যান, হ্যাঁ? আপনার তো কষ্ট করতে না, হবে, ঠিক আছে। আপনার income করেন। আবার আমরা আসবো, ইনকাম আপনারা একটু আশীর্বাদ করুন, আশীর্বাদ হ্যাঁ, করুন, যাতে হ্যাঁ, যাতে আমরা আপনাদের মতো মানুষদের একটু দেখতে পারি, আমরা সাহায্য করতে পারি, ভালোই থাকবেন। ঠিক আছে। আমার তরফ থেকে কিংবা আমাদের খুশি হয়ে আমরা এটা দিচ্ছি, ঠিক আছে। না, না, টাকা দিতে হবে, থাক। না না না, এটা না না না, আপনি তো আমার ছেলে। না, মানুষে কি ভাববে? মানুষ আমার আছে না আমাদের। না না, ঠিক আছে, এটা নিন আপনি। না না, আপনি যান, আপনি আবার আসবেন। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি যান, আপনি আবার আসবেন। আপনি আসবেন, আপনার ছেলে মতন তো বললাম। আবার আসলে হ্যাঁ, আবার আসবেন। আচ্ছা, আবার অল্প কিছু, আমি আপনার ছেলের মতো বলছি তো, আপনি হ্যাঁ, এটা। সেটাটুকু বুঝেছি, আমি বুঝতে পেরেছি। যান, আবার আসবেন, আবার আসবেন তো? আবার আসবেন, হ্যাঁ, আমি তো অবশ্যই আবার দেখে যাবো, আবার আসবো, আমরা দেখে যাবো, হ্যাঁ। আবার আসবেন।